আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা হবে কোনো বকনার ভিডিও না, এবং কি দানাদার মিক্স ভুসি বিক্রি করার কোনো ভিডিও না। আজকে আমার খামারটাতে আপনার শুকনো হাড্ডি সার যে গাভিগুলা এগুলা কিভাবে মোটা তাজা করব, আমি এইগুলা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। তো আজকে আমার এই শেডের মধ্যে, এটা আমার বাড়ির শেডের মধ্যে আমি কিছু শুকনা গাবি কিনে আনছি। এগুলারে আমি কিভাবে মোটা তাজা করব, কোনটা কত দিয়ে আনছি, এগুলো আপনাদেরকে আমি সব বিস্তারিত জানাবো। আর কি ট্যাবলেট খাওয়ালে গরু আপনার কিমড়ি মুক্ত হবে, কোন লিভার টনিক খাওয়ালে লিভার ভালো হবে, এবং কি কোন জিঙ্ক খাওয়ালে আপনার গরু দ্রুত খাবার ধরবে, এগুলা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আর পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। খামারি ভাইরা, এই হলো আমার আজকের শুকনা হাড্ডি সারের যেই জোড়া আমি কিনছি, দুটি বকনা একসাথে কিনছি। আপনার 91,000 টাকা, 2,000 টাকা খরচ, 93,000 টাকা পড়ছে এগুলা আমার বাড়িতে আনা পর্যন্ত। তো এটা হলো এক নাম্বারটা। দেখেন আসলে এগুলা আপনার 6 দাঁত হয়ে গেছে। এটা হলো 6 দাঁত। তো আমি যেই ফ্রেমটা আসলে কি আমি একটু শুকনা থেকে আনছি, যেন গরুটা একটু ভবিষ্যতে, গরু এত বেশি বড় না, মিডিয়াম সাইজের গাবি। যারা আপনারা দেশি গরু লালন পালন করেন তারা অবশ্যই বুঝবেন যে এগুলো আসলে যদি গাবি বাচ্চা হয় এগুলো আপনার 65-70 হাজার টাকা বিক্রি হয় বাচ্চার সাথে। তো এগুলো আমি নিয়ে আসছি আপনার খালি যে বডিটা। এটা হলো 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার। এই 1 আর 2 আমি একসাথে জোড়া কিনছি 91,000 টাকা, খরচপাতি নিয়ে সব কিছু নিয়ে 93,000 টাকা। তো এগুলারে আমি এখন কুরবানির ঈদের উদ্দেশ্য করে নিয়ে আসছি। তো এগুলারে আসলে কি আমি একটু যত্ন করব। যত্ন কিভাবে করব, এগুলারে আপনার প্রথমে আমি আসলে এগুলো আমি আনছি আপনার বুধবারে। তো বুধবার, আজকে হলো শনিবার। তো বুধবার আইনা কিছু করে নাই, বৃহস্পতিবারেও কিছু করে নাই, আপনার হালকা খাবার দিছি আপনার শুক্রবারে, হ্যাঁ আগামী দিন, গতদিন গতদিন আমি এগুলারে আপনার কিমরির ট্যাবলেট দিছি। ট্যাবলেটটা দিছি আমি কোনটা আপনাদেরকে একটু দেখাই। ও আচ্ছা, আমি একটু দেখাইতেছি পরে, আগে আমার গরুগুলা দেখাই আপনাদেরকে। এই যে এই গরুটা, এই জোড়াটা আমি আনছি আপনার 93,000 টাকা খরচপাতি নিয়ে বাড়িতে। তারপরে আনছি 3 নাম্বারটা। এই 3 নাম্বারটা আমি আনছি আপনার 56,000 টাকা খরচ, 1,000 টাকা, 57,000 টাকা। তো এই গরুটা আলহামদুলিল্লাহ আমার কিনায় অনেক ভালো হয়েছে। তো এই গরুটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। তো এটা আনছিলাম আমি মাত্র 57,000 টাকা দিয়ে। তো এই গরুটা দেখেন আলহামদুলিল্লাহ, গরুটার দিকে আসলে এটা যদি আমি 15 দিন খাওয়াই আলহামদুলিল্লাহ এটা বিক্রি করতে পারবো। তো আমি এটা কুরবানির উদ্দেশ্য করে নিয়ে আসছি। দেখেন আসলে শুকনো হাড্ডি সার। তো এগুলারে কিভাবে মোটা তাজা করব আমি আপনাদেরকে সব সময় ভিডিও দিয়ে ইনশাল্লাহ দেখাবো। তো যারা এরকম হাড্ডি সার গরু মোটা তাজা করতে চান ইনশাল্লাহ আপনারা করতে পারেন। এগুলো হলো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এগুলা যদি আপনারা ঈদে বিক্রি করেন এখনই কিনতে হবে। যদি কেউ আরও 15 দিন 1 মাস পরে কিনেন তাহলে কিন্তু আপনারা গরু মোটা তাজা করতে পারবেন না। কারণ হয়তো আপনারা বলতে পারবেন বলে আপনি কিভাবে করবেন ভাই, আমি গরু সম্পর্কে আল্লাহর রহমতে মোটামুটি জানি, এত বেশি জানি এটা আমি বলবো না। কারণ আপনারা জানেন যে আমি 10 বছর ধরে আপনার গরু লালন পালন করতেছি, হলস্টাইন ফ্রিজিয়ান, আবার বকনা বাছুরও বিক্রি করি। তো কোন গরুটা অসুস্থ কোন গরুটা সুস্থ এগুলো কিন্তু আমি দেখলেই বুঝতে পারি। তো আমি ওই সব করে কিনবো, হ্যাঁ। আর এগুলো অসুস্থ হইলেও কিন্তু আমি দ্রুত সুস্থ করতে পারবো ইনশাল্লাহ ওষুধের মাধ্যমে। মানে ভালো করার মালিক আল্লাহ, ওসিলা আমি। তো আপনারা কিন্তু এটা পারবেন না বল কেন? আপনার নতুন ভাইয়েরা কিন্তু যে শুকনা হাড্ডি সার কোনটা এটাও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। অনেকে মনে করবেন একেবারে শুকনা হলে মনে হয় এটা শুকনা বলে, না ভাই এটা না। আপনারা দেখতে হবে যে গরুটা সুস্থ সবল গরু, আগে গরু চিনতে হইব তারপর আপনার গরু কিনতে হইব। তো এই গরুটা আমি আনছি মাত্র 57,000 টাকা দিয়া। এটা আসলে সবগুলার আমি গতকালকে সবগুলার আপনার কিমরি ট্যাবলেট করছি, আর আজকে লিভার টনিক দিছি। তো ভিডিও লাস্টে আমি আপনাদেরকে লিভার টনিক, কিমরি ট্যাবলেট, জিঙ্ক এগুলো সব কিছু দেখাই দেবো।
কোন কোম্পানি এবং কোনটা খাওয়ালে ভালো সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো এটার দাম 57,000 টাকা। আর এই 4 নাম্বারটা আমি আনছি 60,000 টাকা। হ্যাঁ, আপনার খরচপাতি নিয়ে 61,000 টাকা পড়ছে এটা। এই গরুটাও আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই গরুটাও দেখেন আপনারা, যদি আসলে আশা করি আলহামদুলিল্লাহ খাবার দাবার যদি ভালো খায় ইনশাআল্লাহ আমি 2 মাসের ভিতরেরই কমপ্লিট করতে পারবো। তো দেখেন এটাও আপনার একটা খুবই হাড্ডি সার, কিন্তু আমি একেবারে যে হাড্ডি এগুলো আনি নাই, আমি একটু স্বাস্থ্য দেখেই আনছি। কারণ স্বাস্থ্য যদি একেবারে ভালো না হয় তাহলে কিন্তু আমি এমনও হতে পারে আমি কুরবানির উদ্দেশ্যেও বিক্রি করবো তা না, যদি রোজার ঈদেও বিক্রি করতে পারি 15 দিন লালন পালন করার পরে যদি মোটামুটি আমার একটা গরুর পিছনে 4-5 হাজার টাকা আসে তাও আমি কিন্তু ছেড়ে দাম। আমি কিন্তু আপনারা জানেন যে বকনাও কিন্তু 2,000 টাকা লাভে বিক্রি করে দেই, কারণ আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে আমার বকনা অনেক ভালো সেল হয়। আর দেখবেন আপনারা আমার এক ভিডিওর গরু অন্য ভিডিওতে যায় না, কিন্তু এখন একটু আপনারা জানেন যে আপনার প্রতিটা জেলাতে খের সংকট, ঘাসের সংকট। এখন কিন্তু ঘাস গরম ফলাইছে, ঘাস হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমার বকনাও খুব ভালো চলবো। তো যাই হোক, যাদের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার থেকে বকনা সবসময় নিতে পারবেন। আর যারা শুকনো হাড্ডি সার মোটা তাজা করতে চান কিভাবে করবেন, যদি কারোর পরামর্শ লাগে বা কোথায় থেকে কিনবেন, কি ওষুধ খাওয়াইবেন, হ্যাঁ এগুলো নিয়ে বিস্তারিত জানতে চান ইনশাআল্লাহ আপনারা আমার ফোন দিবেন। তো এই বকনা এই গাবিটা মাত্র আমার 61,000 টাকা বাড়িতে আসা ফোনযুক্ত পড়ছে। আমি আবার আপনাদেরকে 1 সপ্তাহ পরে ভিডিও দেবো কেমন হয়েছে, এগুলো আবার দেখাবো ইনশাআল্লাহ। আর এইটা দেখেন বিশাল বড় আকার একটা গাবি। তো এই গাবিটা আমার কিনা পড়ছে আপনার 75,500, খরচ পড়ছে এটাতে 1,000 টাকা। তো দেখেন এটা কিন্তু অনেক বড় একটা, অনেক বড়, অনেক বড় একটা বুডি। আর এটার আসার পরের থেকে আপনার পাতলা পায়খানা হইতেছে। তো পাতলা পায়খানার জন্য আমি এটারে আপনার কালকে নিউট্রিশিনা ট্যাবলেট দিচ্ছি আর শুধু খাল্লা পানি দিয়ে রাখছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এই যে দেখেন একেবারে পাতলা ছিল, আমার ওয়াল সব ভরাইলেই ছিল, এখন কিন্তু মোটামুটি শক্ত হয়ে যাইতে আছে। দেখেন শক্ত হয়ে গেছে, মাত্র একদিন আমি চিকিৎসা করছি। তো আলহামদুলিল্লাহ চিকিৎসাটা করাতেই একদিন আমার পাতলা পায়খানা একেবারে ভালো হয়ে গেছে। তো আজকেও আমি এটারে খাবার দেই নাই, খালি লিভার টনিকটা দেওয়া হয়েছে। কারণ কিমরি ট্যাবলেটটা দেওয়া লাগছে, আমি একটু ভুল করছি, পাতলা পায়খানা অবস্থায় কিমরি ট্যাবলেটটা দেওয়া আমার উচিত হয় নাই। তো আমি চেয়েছি একসাথে করার জন্য, কারণ আমি জানি এটা চিকিৎসা আমি করতে পারবো ইনশাল্লাহ, ভালো হয়ে যাব। তো যা হোক আমি চিকিৎসা করছি ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে পাতলা পায়খানাও। তো আপনারা যারা গরু সম্পর্কে না বোঝেন তারা পাতলা পায়খানা যখন থাকে গরুর কিমরি ট্যাবলেট খাওয়াইবেন না, কারণ এটাতে আপনার অনেক ক্ষতি হইতে পারে। কেমন আমি বুঝবো এটা কীভাবে কী করলে গরুটার ভালো হয়। যদি আপনারা কেউ ভুলও পাতলা পায়খানা অবস্থায় কিমরি ট্যাবলেট খাওয়াইয়ে ফেলেন, আমি কিন্তু এটাতে খাওয়াইছি 4টা, আরেকটা বেশি দেওয়ার দরকার ছিল, এটা 4টা দেওয়া হয়েছে, আরেকটা দিলে ভালো হইতো। তো যাই হোক এটা যেহেতু একটু কিমরি পাতলা পায়খানা এই কারণে আমি একটা কম দিছি। তো আপনারা যদি কেউ ভুলে পাতলা পায়খানা অবস্থায় কিমরি ট্যাবলেট খাওয়াইলান তাহলে এটাকে আপনার 2 ঘন্টা পর পর গোসল করাইবেন, 2 ঘন্টা পর পর গোসল করাইবেন এবং কি সাথে একটু গুড় খাওয়াই দিবেন, তাহলে আপনার এটার যে দুর্বলতা বা যে ওটা কেটে যাবো। আর ইনশাআল্লাহ আমার গরুটা কিন্তু এখন একেবারে সুস্থ। তো আপনারা যদি কারোর পাতলা পায়খানা হয় তাহলে আপনারা কি করবেন, শুধু খালি খাইলা পানি দিয়ে রাখবেন এভাবে, হ্যাঁ খের বুসি এগুলা কিচ্ছু দিবেন না, একেবারে কিচ্ছু দিবেন না, না দিয়ে খালি খাইলা পানি দিয়ে রাখবেন, তাহলে আপনার গরু। আর নিউট্রিশিনা ট্যাবলেট দিবেন, হ্যাঁ সাথে জামুবের স্যালাইন দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গরু পাতলা পায়খানাও ভালো হবে, পরের দিন আপনার খাবার ধরবো। তো আসলে যারা এইভাবে গরু মোটা তাজা করতে চান ইনশাআল্লাহ আপনার যদি কারোর পরামর্শ লাগে গরু মোটা তাজা বা গরুর কোনো চিকিৎসা, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আর আমার খামারে দেখেন এইগুলা বকনা এগুলা হাড্ডিসার গরু নিয়ে আসছি আমি কুরবানি ঈদের উদ্দেশ্য করে। তো আপনারা আমার গরুগুলার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, সবাই কমেন্টে জানাবেন আমার গরুগুলা কেমন হয়েছে আর দাম বেশি হয়েছে কি না, হ্যাঁ এগুলো একটু জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, এটা আমি নতুন শুরু করলাম। হ্যাঁ তো আপনারা জানেন যে আমি আমার বকনার যে ভিডিও দিতে আসছি ওই ভিডিওর মধ্যে একটা গাবি বিক্রি করবো বলছিলাম, ওটা আসলে বিক্রি হয় নাই এখনও, মোটামুটি 2 জনের সাথে বিক্রি হয়েছিল। তো ওনারা বায়না দেয় নাই, না দেওয়ার কারণে গরুটা আর হয় নাই। তো আলহামদুলিল্লাহ এগুলো আমার কিছু নিজের টাকা ছিল, এগুলো করতেছি। আবার এখন যদি ওই গরুটা বিক্রি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি আরও কিনবো। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি বলছিলাম যে আমি আমার এই গরুগুলারে কোন কিমরি ট্যাবলেটটা দিছিলাম এটা আপনাদেরকে একটু দেখাই। আমি এই যে
টাইমিসেল, এটা আমি আপনার ইনসেপ্টা কোম্পানির, এটা খাওয়াইতেছি। বলে ভাই এটা খাওয়ান কেন? আসলে আমি অনেকটারে খাওয়াইছি আর এটা খুব ভালো একটা কাজ করে, খুব দ্রুত কাজ করে, তো এই কারণে আমি এটা খাওয়াইছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য যেন আমার গরুগুলা ভালো হয়। আর যে পাতলা পায়খানার জন্য আমি খাওয়াইছি এই নিউট্রিসিন ব্যাট। তো এটা আসলে গরুর ওজন বুঝা খাওয়ান লাগে। তো আমার বড় গরু ছিল, আমি 2টা খাওয়াইছি। হ্যাঁ, আমার গরুটা মনে হয় আপনার 2 মনের উপর হইবে এখন, 100 কেজির মতন। তো আমি এটার 2টা খাওয়াইছি। তো আপনারাও এভাবে খাওয়াইতে পারেন। আর এটা হলো জিঙ্ক বেড, এটা আপনার একটা স্কোয়ার কোম্পানির। হ্যাঁ, তো আপনারা এই জিঙ্কটা খাওয়াইতে পারেন। আর এই রেড লিভার, এটা হলো লিভারের ফাইল, এটাও আপনারা খাওয়াইতে পারেন। এটাও অনেক ভালো, আপনার একটু দাম নেয় বেশি, কিন্তু আপনার হাড্ডিসার গরুর জন্য এটা একটা পারফেক্ট। এটা 1 লিটারের দাম নিচ্ছে আমার কাছ থেকে 1100 টাকার মতন, 1150 টাকা। তো আপনারা যারা শুকনো হাড্ডিসার গরু লালন পালন করবেন তারা এটা খাওয়াইলে খুব ভালো কাজ করবে। আর যারা আপনার বকনা বাছুরে খাওয়াবেন, এটাও খাওয়াইতে পারেন, অল্প করে খাওয়াইতে পারেন। আমি এটা দিয়ে মহড়া দিয়া 1 মহা 2 মহা করে খাওয়াই বড়ডেরই, আর ছোটডেরই 1 মহা। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা যারা শুকনা হাড্ডিসার গাবি লালন পালন করতে চান তাহলে এভাবে লালন পালন করতে পারেন। এইগুলো ওষুধ খাওয়ানোর পরে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যে দানাদার খাবারটা আমি দিতেছি, এটা হলো আপনারা জানেন যে আমি নিজে মিক্স ভুসি তৈরি করি এবং কি বিক্রি করে থাকি। এটা হলো আমার মিক্স ভুসিটা। তো দোয়া করবেন আমার এই মিক্স ভুসিটা দিয়ে যেন আমার গরু আমি মোড়া তাজা করতে পারি, আর অন্য কোনো ফিড যেন না খাওয়াই। তো আসলে কি, আমি আমার খামারের থেকে সবসময় আপনারা জানেন যে আমি দানাদার মিক্স ভুসির ভিডিও দিয়ে থাকি বলে। তো আশেপাশে যে খামারগুলো আছে যারা হাড্ডি সার এবং কি গাভী ও সার লালন পালন করেন, তারা কিন্তু আমার কাছ থেকে এই মিক্স ভুসিটা নিয়ে মোড়া তাজা করতেছেন। তো এরা যদি পারে আমি কেন পারবো না? তাই আমি আবারও হাড্ডিসার গরু কিনে আনলাম, এনে দেখি আল্লাহ নিয়ে আমার গরুগুলার মোড়া তাজা করে এবং কি আমি কুরবানি দিয়ে বিক্রি করতে পারি। তো আসলে যদি কারোর গরুর কোনো পরামর্শের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমারে ফোন দিবেন। ফোন দিলে আমি আপনাদেরকে চেষ্টা করব যা আমি জানি আপনাদেরকে শিখান এবং কি বলার, এবং কি যা আপনারা না জানেন আমি জানাবো আপনাদেরকে, আর আমি যেটা না জানি আমি আপনাদের কাছ থেকে শিখব। তো আসলে এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারি ভাইরা যাদের মিক্সার ভুসির প্রয়োজন 1 টন 2 টন 3 টন, তারা সবসময় আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখেন, আমি যেই মিক্সারগুলো আমার এইভাবে তৈরি করা হয়, তো এর মধ্যে 17 পদের ভুসি আছে। খোল ভুসি, র্যাপশিট, আপনার বাদামের খোল, হ্যাঁ, গমের ভুসি, অনেক কিছু আছে, সোয়াবিনের খোল। এখানে আমার 17 পদের মিক্সার আছে। তো যাদের মিক্সার ভুসির প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারবেন, সারের জন্য এবং কি বকনার জন্য, গাভীর জন্য। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। মাত্র